বন্ধুরা আজকে দেখাবো ঝাল ঝাল চিকেনের ঝোল। এই যে এখানে আমার সব রেডি হয়ে গেছে। এখানে আছে পেঁয়াজ, আদা রসুন একসাথেই পেস্ট করে নিয়েছি, লঙ্কা, হলুদ, আর এখানে আছে চিকেন। আর এখানে আলু কেটে নিয়েছি। আর এখানে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটার মধ্যে এবার তেল দিয়ে দেব, দিয়ে রান্নাটা শুরু করব। রান্নাটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। কড়াইতে আগে প্রথমেই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর আলুটাকে আমি হলুদ মাখিয়ে নিচ্ছি। আলুটা প্রথমে ভালো করে ভেজে নেব আর নুন মাখিয়ে নিচ্ছি। প্রথমে আলুটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মুরগির মাংস আলু একটু ভেজে দিলে সত্যি খেতে খুব ভালো লাগে। আবার এই নতুন আলু না, কাঁচা দিলেও অনেক সময় মাংসের ঝোলে খেতে ভালো লাগে। খাসির মাংসতে কাঁচা আলু দিলে খেতে ভালো লাগে ঝোলের মধ্যে। অনেকে নতুন আলু পছন্দ করে না, কিন্তু আমার নতুন আলুর দম, চিকেনের মধ্যে নতুন আলুটা খেতে খুব ভালো লাগে। তেল যে আছে আমার, ওতে আর একটুখানি সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে জিরে দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। অনেকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে। মুরগির মাংসে একটু পেঁয়াজটা বেশি দিলে টেস্ট হয়। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর লঙ্কা হলুদ দেবো। একটু অল্প করে নুন এখন দিয়ে দিচ্ছি, টমেটোটা ভালো করে ভেজে নেওয়ার জন্য। বারবার আমাকে কাঠটা বার করে দিতে হচ্ছে, কারণ হচ্ছে এটা মশলাটা প্রচুর গরম হয়ে যাচ্ছে। এবার হলুদ দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম, আর হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটা ভালো করে কষে নেব।
মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি চিকেনটা ওর মধ্যে ঢেলে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনটা ছেড়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা খুব উনুনটা খুব গরম হয়ে গেছে তো, আর কষাটাও আমার অনেকটাই হয়ে গেছে। আলুগুলো এবার ওর মধ্যে দিয়ে দিলাম, ভাজা আলুগুলো। দেখুন বন্ধুরা, অনেকক্ষণ ধরে মাংসটা কষেছি, আরও একটু কষবো। যত কষা হবে তত মাংসর টেস্ট হবে। এবার জল ঢেলে দিচ্ছি, গরম জল। জলটা একটু বেশি করে দিচ্ছি, কারণ কাঠের উনুনে জলটা একটু বেশি টানে। আর একটু নুন দিয়ে দিলাম, নুনটা একটু কম মনে হচ্ছে। মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। গরম মশলা ছড়িয়ে দিলাম, আর ওর মধ্যে একটু ঘি ছড়িয়ে দেবো। মুরগির মাংস নামাবার আগে একটু ঘি ছড়িয়ে দিলে পুরো খাসির মাংসের মতন খেতে লাগে। আমরা যখনই করি নামাবার সময় একটু ঘি ছড়ি। আমার মুরগির মাংস পুরো কমপ্লিট, লাল লাল ঝোল।